হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে ডিম পোস্ত। ডিম পোস্ত করতে যা যা লাগবে তা হলো আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম, দুটো পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, রসুন বাটা, পোস্ত বাটা। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে সব ডিমগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে স্বাদ অনুসারে নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে ডিমগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, ডিমগুলোকে নামিয়ে রাখবো। ডিমগুলোকে নামিয়ে রাখার পরে ওই তেলের মধ্যেই পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি ফোড়নে দেব কালো জিরে। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরে ওই তেলের মধ্যে চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন আমার পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে, ওর মধ্যে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। রসুনটাকে ততক্ষণে অবধি ভাজবো যতক্ষণ না রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের থেকে কাঁচা রসুনের গন্ধটা চলে গেলে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করার পরে ওর মধ্যে পোস্ত বাটা দিয়ে দেবো। পোস্ত বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজের সাথে মেশানোর পরে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না পোস্তর থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ অবধি পোস্তটাকে নাড়তে থাকবো। যখন পোস্তর থেকে তেল ছেড়ে দেবে তখন ওর মধ্যে আমি পরিমাণ মতন জল দেব। জল দেওয়ার পরে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পোস্তটাকে আমি ফুটতে দেব। যখন পোস্ত ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে একটু স্বাদের জন্য চিনি দেব। চিনি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ আবারও ফুটতে দেব। কিছুক্ষণ পরে ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলোকে এক এক করে ছেড়ে দেব। ডিমগুলোকে ছেড়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। যখন পোস্তর থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি ডিমটাকে নামিয়ে নেব। আর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার ডিম পোস্ত। এই ডিম পোস্ত তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।